বানি ইসরাইলের জালিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন যাচ্ছিলেন, একটি জঙ্গলের পার্শ্ব দিয়ে অতিক্রম করে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, মুসা নবী তাকায় দেখে একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে আছে, আর ওই লোকটার দেহের ভিতরে বল্লায় কামড়ায়। লোকটাকে বল্লায় কামড়ায়। লোকটা তখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ পবিত্র। ওই লোকটা যতবার বল্লায় কামড়ায় ততবার আমার আল্লাহর প্রশংসা করি। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, আপনাকে বল্লায় কামড়াচ্ছি আর আপনি বারবার বারবার কেন আল্লাহর প্রশংসা করতেছেন? এভাবে কত বছর যাবত আপনি আল্লাহর প্রশংসা করতেছেন? লোকটা জবাব দিয়া কয়, মুসা, 1-2 বছর না, 400 বছর যাবত আমাকে বল্লায় কামড়ায়। যতবার বল্লায় কামড়ায় গো, ততবার আমি আমার আল্লাহর প্রশংসা করি। মুসা নবী বুঝতে পারলেন এই লোকটা সাধারণ কোন লোক না, নিঃসন্দেহে এই লোকটা বড় আল্লাহ বলা, তাতে কোনো সন্দেহ নাই। মুসা নবী ডাক দিয়া কয়, আপনি তো তাহলে আল্লাহর একজন নেক বান্দা, আপনার মনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা একটু বলেন না। মনের চাওয়া পাওয়া থাকলে আমি পূর্ণ করার চেষ্টা করব। লোকটা ডাক দিয়ে বলে, আমার মনের ভিতরে 2টা চাহিদা। 1 নাম্বার চাহিদা হলো জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাক্ষাৎ আমি চাই। মুসাকে আমি দেখতে চাই। এই বানি ইসরাইলের সবচাইতে দামি নবী মুসার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় গো, তাহলে আমার একটা চাহিদা পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় আর একটা চাহিদা, ওই যে সামনে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি প্রচন্ড ঠান্ডা, ওই কুয়ার ভিতর থেকে ঠান্ডা গ্লাস পানি আমি পান করতে যাই। মুসা নবী তিনি আর তার পরিচয় দিলেন না। মুসা নবী যখন পানি আনতে গেলেন, আয়েশা দেখেন আশ্চর্য ঘটনা, লোকটাকে কে যেন হত্যা করে 2 টুকরা করেছে। এ দেখো, একদিকে মাথা আর একদিকে। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন।